আপনারা অনেকে লাউয়ের খোসা বা বাউল ফালা দিন, আবার অনেকেই তরকারি রান্না খান। আজকে আপনারা এই লাউয়ের খোসাতে কিন্তু সুন্দর একটা ভর্তা বানায় দেয়। ভর্তা বানানোর লাগে প্রথমে লাউয়ের খোসাটি সুন্দর করে সিদ্ধ দেওয়ান লাগবে। আমি যেভাবে সিদ্ধ দিতেছি, লাউয়ের খোসাটি সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে তারপরে লুকে আপনার সাইকে নিবেন যাতে পানি না থাকে। তারপরে হালকা তেল দিয়ে লুকে আবার লাউয়ের খোসাটি বাজিয়ে নিবেন। যেহেতু লাউয়ের খোসাটি শুকনা মরিচ দিয়ে ভর্তা বানায়, মেয়ের লাগে শুকনা মরিচটি সুন্দর করে তেলের মধ্যে বাজিয়ে নিতেছি। তারপরে ফেস কুচি কুচি করে কাটতে এটিও কিন্তু তেলের মধ্যে সুন্দর করে বাজিয়ে নিতেছে। আপনারাও বাজিয়ে নিন। যে শুকনা মরিচটি সুন্দরভাবে তেলের মধ্যে বাজিয়ে নিয়েছে, একটা প্লেটের মধ্যে শুকনা মরিচটি সাইকে একটু হালকা লবণ দিয়ে কষলা নিতেছি, সুন্দর করে বেনিশ করো আর কি। শুকনা মরিচটি সুন্দর করে কষলায় বেনিশ করে নিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খাইতে বেশি মজা লাগবো। তারপরে যে প্লেটের মধ্যে আমি মরিচটি কষলাইছি, ওই প্লেটের মধ্যে ওই লোকের লাউয়ের বাহুল দিয়ে আমি কষলায় সুন্দর করে একবার ফিনিশ করতেছি। লাউয়ের বাহুল দিয়ে সুন্দর করে বেনিশ করা হইলে তারপরে মরিচটি যে কষলায় রাখছিলাম এটি একত্র করে তারপরে ওই লোকে সুন্দর করে বেনিশ করে একত্র করে দিতেছি। তারপরে দিয়ে দিতেছি সরিষা তেল। সরিষা তেলটা দিলে ভর্তাটা আরো বেশি স্বাদ হয়, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তেলটা দেওয়ার পরে আরো কতক্ষণ আমি কষলায় বেনিশ করে নিতেছি ভর্তাটা যাতে মিহিন হয় আর কি। আর এই যে দেখতেছেন যে এটি কিন্তু পরিপূর্ণ ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, চেক করে দিই ভর্তাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। বাহ, ভর্তাটা তো অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইভাবে আপনারা কেলা কেলা ভর্তা বানায় গেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাইবেন। আর আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানান। যে যাই হোক, আল্লাহ তাআলা আপনারা ভালো সুস্থ রাখো। ফাজাতে নামাজটা দেখুন, যে নামাজটা না করলে কিন্তু ফেরেশতারা রান্না করে ঠান্ডা করে বলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয়ে গেলে।